আজকে আমি তৈরি করেছিলাম ধনিয়া পাতার আচার। আচার বানানোর জন্য আমি অনেকগুলো ধনিয়া পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটু পানিটা ঝরিয়ে নিয়েছি। মানে কড়াইতে দিয়ে যতটুকু পানি শুকানো যায় আমি শুকিয়ে নিয়েছি। শুকানো হয়ে গেলে আমি ধনিয়া পাতাটাকে বেটে নেব। এর মাঝে আমি দিয়ে দিয়েছি একটি কড়াইতে সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিয়েছি ৫ ফোড়ন, দিয়ে দিয়েছি ৫-৭টি শুকনা মরিচ। এগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। ঘন ঘন নাড়া দিয়ে এটাকে শুকনা মরিচটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেবো রেখেছিলাম যে আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটাটাকে দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে এখানে দিয়ে দিলাম তেঁতুলের গাঁট। আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখে সেটা হাত দিয়ে কষলে যে গাঁটটা বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি। তেঁতুলটা দিয়ে দিলাম টক হওয়ার জন্য। টকের জন্য তেঁতুল তারপরে সরিষার তেলটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমার ভাজা হয়ে গেছে, ভাজা করে নিয়েছি। এর ফাঁকে আমি দিয়ে দিয়েছিলাম আস্ত রসুনের কোয়া। এগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদমতো লবণ। এখন স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো চিনি। তেঁতুল দেওয়ার পর আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেবো মিষ্টির জন্য, মানে টক ঝাল মিষ্টির যে আচারটা সেটাই বানিয়ে নেব। আপনারা যে যতটুকু মিষ্টি খান সে পরিমাণ চিনি দিয়ে দিবেন। আমি এখানে একটু চিনি দিয়ে ধনিয়া পাতাকে বেটে নিয়েছি। ধনিয়া পাতাটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, অল্প ধনিয়া পাতাটা মিশাতে যেটুকু সময় লাগে সেটুকু সময় নিয়ে ভেজে নেব। হালকা সবটা পুরোটা একদম তেলের সাথে ধনিয়া পাতাটা পুরোটা ভালোভাবে মিশিয়ে নেব আর কি, নেড়ে দিয়ে। আমার মেশানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো হচ্ছে ভিনেগার দিলে আপনারা এই আচারটাকে প্রায় অনেক দিন পর্যন্ত, প্রায় বছরখানেক পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। দেখুন আমার ধনিয়া পাতা আচার এরকম হয়েছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও কমেন্ট করবেন।